খুলনায় শুরু হয়েছে 3 দিনব্যাপী শরৎ মেলা, যে মেলায় ভিজিট করলে তোমরা একই ছাদের নিচে পেয়ে যাবে তোমাদের নিত্য প্রয়োজনীয় সব জিনিসপত্র। তো চলো তোমাদেরকে দেখাই যে এখানে কি কি স্টল আছে এবং তোমরা এই মেলা ভিজিট করলে কি কি পাবে। তো এখানে উপরে উঠতেই দেখলাম প্রথমেই রয়েছে খাবারের স্টল। তো এখন মেলার ভিতরে সব কিছুই ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে। মেলাটা হবে 3 দিন, আর মেলাটা কিন্তু হচ্ছে হাদিস পার্কের অপোজিটে শঙ্খ হলের শঙ্খ দ্বিতীয় তলায়। তো এই যে দেখতেই পাচ্ছ, এখানে এসে যে শোপিসগুলো আমার খুবই পছন্দ হয়ে গিয়েছিল, কিন্তু দামটা অনেক বেশি। যাই হোক, কোনোদিন টাকা পয়সা বেশি হলে আমিও এরকম জিনিস কিনতে পারবো। আর তারপরে দেখো এই সুন্দর সুন্দর কিউট মিনি ব্যাগগুলো অনেক ভালো ছিল, অনেক পছন্দ হয়েছিল, কিন্তু দামটা কিন্তু ওরা অনেক বেশি বলছিল, যার কারণে আমি এটা নিলাম না। এখানে তোমরা মেয়েদের স্টলই বেশি পাবে, মানে কসমেটিক বলো, জুয়েলারি বলো, মেয়েদের জুয়েলারি থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, মানে নিত্য প্রয়োজনীয় তোমরা যা যা ব্যবহার করো সব জিনিসই পাবে। এই যে দেখো বাসা বাড়ির জন্য কত সুন্দর করে হাতে তৈরি জিনিসপত্র আছে এখানে। তোমরা যে যে এখন ঘর সংসারের জন্য নিত্য নতুন জিনিস কিনতে চাও, সে কিন্তু এই মেলা ভিজিট করলে পেয়ে যাবে। আর এই যে আমাদের আপুরা যারা এখন ব্যাগ ইউজ করো কলেজের জন্য কিংবা এমনি সময়, তারা কিন্তু এই ব্যাগগুলো এই মেলা ভিজিট করলে পেয়ে যাচ্ছ। বেশ সুন্দর কিছু জুয়েলারি ছিল যেগুলো আমার বেশ পছন্দ হচ্ছিল, যেমন ধরো চুড়ি, তারপরে আংটি, এইসব। আর ছিল একই ছাদের নিচে তোমার 3 পিস, 1 পিস, 2 পিস সব ধরনের কালেকশন তোমরা এখানে পেয়ে যাবে। আর পুজোর জন্য যারা এখনো মার্কেট করেনি, তারা কিন্তু এই মেলা ভিজিট করলে ভুল হবে না। ছেলেদের জন্য ছিল সুন্দর একটা স্টল, যেখানে ছেলেদের সব ধরনের টি শার্ট পাওয়া যাচ্ছিল, আর হাতের কাজ করা অনেক 3 পিস পাওয়া যাচ্ছিল, কিন্তু সাথে ছিল বাচ্চাদের জন্য অনেক জামা। তারপরে হাঁটতে হাঁটতে আরো ভিতরে চলে গেলাম। তোমরা যারা পুজোর জন্য এখনো মার্কেট করনি, তারা কিন্তু চাইলে এই মেলাটা ভিজিট করতে পারো। এই মেলা ভিজিট করলে পুজোর জন্য অফার প্রাইসে পেয়ে যাচ্ছ শাড়ি এবং অনেক সুন্দর সুন্দর জুয়েলারি। তো এই দেখো এখানে ব্যাগগুলো কিন্তু অসাধারণ ছিল, তোমরা কিন্তু একবার হলে ওই মেলা ভিজিট করে আসতে পারো। অবশ্যই বলছি, কোনো না কিছু কিনে না নিয়ে বাসায় আসতে পারবে না। আর ঘর সাজানোর জন্য ছিল তো ইউনিক সব জিনিসপত্র। আমি তো ঘর সাজাতে ভীষণ পছন্দ করি, যার কারণে আমি ঘর সাজানোর জন্য বেশ কিছু জিনিস কিনেছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যে যে এখনো এই মেলা ভিজিট করোনি, অবশ্যই ভিজিট করে আসতে পারো। আর নতুন ভিডিও দেখতে পাশেই থাকো।